কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে গেলে তো একটু সাজুগুজু করি। নিজের মনও ভালো থাকে। তো এজন্য ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য। তো বাইরে থেকে আসার পর এখানে দুপুরে রান্না বান্না করছি। আজকে আমি আমার আম্মুর রেসিপিতে কচুরলতি চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। আর এটা এত বেশি মজার যে আপনারা যদি একবার রান্না করেন বিশ্বাস করেন বারবার এই রেসিপিতেই কচুরলতি রান্না করবেন। তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম 200 গ্রামের মতো। সবকিছুকে ভালো মতো এখন ভাজতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে আসে আর পেঁয়াজটা নরম হয়ে আসে। তারপর এর মধ্যে হাফ টি স্পুন আদা আর হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিতে হবে। আমার আম্মু এই কচুরলতিটা এভাবেই রান্না করতেন আর খেতে অসম্ভব মজার হতো। উনি কোনো পানি দিতেন না, মশলার সাথে সামান্য একটু পানি মিক্স করে দিতেন আর কষিয়ে কচুরলতিটা রান্না করতেন। তো আজকে আমি সেভাবেই রান্না করছি। মশলার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি হাফ টি স্পুন, হলুদের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন আর 1 টি স্পুন দিলাম লাল মরিচের গুঁড়া। মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা কচুরলতি দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে আমরা কষিয়ে কষিয়ে কচুরলতিটা রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এর মধ্যে আমি আর কোনো পানি দিব না। কচুরলতি থেকে যে পানিটা বের হবে তাতে কিন্তু কচুরলতি সেদ্ধ হয়ে যাবে। তো কষিয়ে কষিয়ে প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। আর এরই মাঝে আমাদের কচুরলতি রান্নাও একদম কমপ্লিট। দেখেন কচুরলতি সেদ্ধ হয়ে গিয়েছে। কোনো পানি কিন্তু নাই, যা আছে একটু তেল। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় কচুরলতি বা কচু রান্না করলে গলা চুলকাতে থাকে। তো এরকম নামানোর আগে যদি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু আর চুলকাবে না। ব্যাস, আমার আম্মুর হাতের কচুরলতি রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা খেতে বিশ্বাস করেন অসম্ভব মজাদার। আপনারা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বিকালে বাচ্চাদের জন্য পিৎজা বানাচ্ছিলাম, ওরা পিৎজা খাবে বলেছে। তো প্রথমে আমি ডো তৈরি করে রেখেছিলাম দুপুরের দিকে। আর আমি পিৎজা সস এটা ইউজ করি পিৎজার তৈরিতে। খেতে অনেক ভালো লাগে এই পিৎজা সস দিয়ে পিৎজা বানাতে। সসটা ভালোভাবে স্প্রেড করে দিয়ে এখন মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি প্রথমে। আর পিৎজাতে অবশ্যই মোজারেলা চিজটা অ্যাড করবেন, কিংবা চেডার চিজ থাকলে সেটাও দিতে পারেন। তবে আমি যেহেতু চিজটা খেতে অনেক বেশি পছন্দ করি তাই আমি মোজারেলা চিজটা অনেক বেশি করে দেওয়ার চেষ্টা করি। তো শর্টকাট ওয়েতে পিৎজা বানাতে সবচেয়ে বেস্ট মনে হয় পেপারোনি বা সসেস দিয়ে করলে, কারণ এত ঝামেলা থাকে না। আজকে আমি বিফ পেপারোনি আর চিকেন পেপারোনি দিয়ে পিৎজা বানাচ্ছি, দুইটা দুই ফ্লেভারের আর কি। আর আমি এই পেপারোনিগুলো কিনে নিয়ে আসি প্রতি মাসেই, কারণ বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয়, পিৎজা তৈরি করতেও লাগে। এজন্য পেপারোনিগুলো কিনে আনি যেন বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি। তো এখানে দুইটা পিৎজার মধ্যে আমি মোটামুটি টপিং গুলো দিয়ে দিয়েছি। এখন আরো কিছু টপিং দিব, সেগুলো হচ্ছে ভেজিটেবল আর কি। তো পেপারোনি গুলো দেওয়ার পর উপর থেকে আবারও কিন্তু চিজ দিয়ে দিতে হবে। আমি এখানে অনলি একটা চিজ ব্যবহার করেছি, সেটা হচ্ছে মোজারেলা। তবে আপনারা চাইলে চেডার চিজ দিতে পারেন মোজারেলার সাথে, এতে আরো বেশি মজার হয়। আসলে পিৎজাতে যত বেশি চিজ দিবেন পিৎজা খেতে তত বেশি মজা হবে। চিজ কম দিলে কিন্তু পিৎজা খেতে তো ভালো লাগে না। তো এখন উপর থেকে ক্যাপসিকাম কুচি আর কর্ন দিয়ে দিচ্ছি। আর কর্ন কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না, কারণ এখন তো কর্নের সিজন না।
তবে আমি যখন শীতের সময় কর্নের সিজন থাকে তখন অনেক বেশি করে কর্ন কিনে ফ্রোজেন করে রাখি এই যে বিভিন্ন ধরনের রেসিপিতে ইউজ করার জন্য। আর সারা বছরই কিন্তু চলে যায়। তো কর্ন আর ক্যাপসিকাম দেওয়ার পরে এখন আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু কোটায় পাওয়া যায় ব্ল্যাক অলিভ গুলা, আপনারা যে কোনো সুপার শপে পাবেন, আমি সুপার শপ থেকে কিনেছি। আসলে পিজাতে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, আপনার যে কোনো পছন্দের টপিং দিয়ে আপনারা পিজা তৈরি করে নিতে পারেন, চাইলে শুধুমাত্র চিজ দিয়েও করা যায়, এটা আরো খেতে বেশি মজার। তো টপিং দেওয়ার পর উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে বেক করে নিব, সন্ধ্যার সময় বেক করে নিব, কারণ এখনো বাচ্চারা বাইরে থেকে আসেনি, ওরা খেলাধুলা করার পর যখন আসবে তখন হচ্ছে বেক করব। তো আমি মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিতে, কারণ ওরা বাইরের চাইতে বাসার খাবারটা বেশি পছন্দ করে খায়। তো এখন বাচ্চারা বাইরে থেকে আসার পর পিৎজা বেক করে নিয়েছে, আর দেখেন পিৎজা খেতে কতটা লোভনীয় হবে। আমার তো গরম গরম পিৎজা খেতে অসম্ভব রকম ভালো লাগে। তো আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এত মজা হয়েছে এই পিৎজাটা, কি বলবো, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে এই পিৎজাটা খেতে কতটা মজার হয়েছে। তো আশা করি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন।